তোমাকে অন্তত একটু বলি, কালে আরজি করের ব্যাপারে আমরা আমাদের কালে যারা চেয়েছে এটাকে ছেলেখেলা পেয়েছে। কেননা আমাদের সকলেই জানি যে আরজি করের ঘটনাটার প্রতি আমাদের পশ্চিমবাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তাভাবনা নিয়ে সকলের আগে এই বার্তাটুকু দিয়েছিলেন যে অন্ততপক্ষে এইরকম ধরনের অবস্থা ঘটলে তাদের ফাঁসি হওয়া উচিত। তো এই প্রথম আমরা দেখলাম অন্যায় হলে তার প্রতি রূঢ় বাস্তবতা আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ করলেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সেই বাস্তবতাটাকে আজকে অন্যজন ভাবলো বোধহয় এটাকে অন্যভাবে ব্যবহার করবে। ব্যবহারটা তো হলোই না, উল্টে মানুষকে নিয়ে ছেলেখেলা, সেটা ফাঁসি হলো। এবং যখন সিবিআই এর হাতে গেল তখন, এবং যেটা আমি আস্তে আস্তে বলছি, কারণ সিবিআই এটা একটা রাজনৈতিক ঢং তৈরি করা, একটা রাজনৈতিক দলের তরফ থেকে তাকে ব্যবহার করা হয়। কোন রাজনৈতিক? কেন্দ্রীয় সরকারে যারা ক্ষমতায় আছে 100 বার তাকে ব্যবহার করা হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে আমাদের যেটা দরকার ছিল সেটাকে সঠিকভাবে ব্যবহার না করে এটাকে কেবলমাত্র একটি রাজনৈতিক দলের আজকে হাতের পুতুল হিসাবে ব্যবহার করার ফলে আজকে আমরা লক্ষ্য করলাম যেটাকে খুবই বাজে অবস্থায় আমাদের নিয়ে যাওয়া হলো, যার ফলস্বরূপ তারাও দেখলো এর থেকে বেশি আমার যাওয়ার প্রয়োজন নেই। সুতরাং সেটাকে তারা ছুঁড়ে ফেলে দেওয়ার জন্যই চিন্তাভাবনা করলো, যার ফলে আমরা পশ্চিমবাংলা দেখলাম আরজি করের ঘটনাকে নিয়ে একটা ছেলেখেলার পর্যায়ে পৌঁছে দেওয়া হলো এবং মানুষ থেকে সেটাকে দেখে ঘৃণায় তাদের মুখ সরিয়ে নিয়েছে। এটা কিন্তু পরিষ্কার করে সারা পশ্চিমবাংলায় আমরা লক্ষ্য করলাম। আরজি কর আজকে সত্যিকারের মানুষের লড়াইয়ের জন্যে বাস্তবতা নয়, একটা ছেলেখেলার আর মস্ত বড় আজকে বিজেপি ব্যবহার করছে একদম।